আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে সূরা বাকারার 190তম আয়াত থেকে পড়া হবে। এর আগের পরে তোমরা আল্লাহ তাআলার পথে যেসব লোকের সাথে লড়াই করো, যারা তোমাদের সাথে লড়াই করে, কিন্তু কোনো অবস্থায় সীমালঙ্ঘন করো না, কারণ আল্লাহ তাআলা কখনো সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সীমালঙ্ঘনের পর অতঃপর যেখানেই তোমরা তাদের পাও সেখানেই তোমরা তাদের হত্যা করো। যেসব স্থান থেকে তারা তোমাদের বহিষ্কার করে দিয়েছে তোমরাও তাদের সেসব স্থান থেকে বের করে দাও। জেনে রেখো, ফিতনা, ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, নরহত্যার চাইতে বড় অপরাধ। তোমরা কাবাঘরের পাশে কখনো তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যেও না, যতক্ষণ পর্যন্ত তারা সেখানে তোমাদের আক্রমণ না করে। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। মূলত এভাবে কাফেরদের শাস্তি নির্ধারণ করা হয়েছে। তবে তারা যদি যুদ্ধবিগ্রহ থেকে ফিরে আসে তাহলে মনে রেখো, আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও দয়ার আদার। তোমরা তাদের সাথে লড়াই করতে থেকো যতক্ষণ না জমিনে ফিতনা অবশিষ্ট থাকে এবং আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। যদি তারা যুদ্ধ থেকে ফিরে আসে তবে তাদের সাথে আর কোনো বাড়াবাড়ি নয়, তবে জালেমদের উপর এটা প্রযোজ্য নয়। একটি সম্মানিত মাসের বদলে একটি সম্মানিত মাস আশা করা যাবে। প্রয়োজনে এই সম্মানিত মাসসমূহে প্রতিশোধ ব্যবস্থা বৈধ হবে। এই সময় যদি কেউ তোমাদের উপর হস্ত প্রসারিত করে তাহলে তোমরাও তাদের উপর তেমনি হস্ত প্রসারিত করে জবাব দাও। তবে সর্বদাই আল্লাহকে ভয় করতে থেকো। মনে রেখো, আর যারা সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করো। অর্থ সম্পদ আঁকড়ে ধরে নিজেদের হাতে নিজেদের ধ্বংসের অতলে নিক্ষেপ করো না, এবং তোমরা অন্য মানুষদের সাথে দয়া অনুগ্রহ করো। অবশ্যই আল্লাহ তাআলা অনুগ্রহকারী ব্যক্তিদের ভালোবাসেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ ও উমরা সম্পূর্ণ করো। যা কিছু সহজভাবে হাতের কাছে পাওয়া যায় তা দিয়ে কুরবানি আদায় করে নাও। তবে কুরবানির পশু তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছার আগ পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে অথবা যদি তার মাথায় কোনো রোগ থাকে যে কারণে আগেই তার মাথা মুন্ডন করা প্রয়োজন হয়ে পড়ে, তাহলে সে যেন এর বিনিময়ে ফিদিয়া আদায় করে, এবং তা হচ্ছে কিছু রোজা রাখা অথবা অর্থ দান করা কিংবা কোরবানি আদায় করা। অতঃপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন তোমাদের কেউ যদি একসাথে হজ ও উমরা আদায় করতে চায়, তার উচিত তার জন্য যা সহজলভ্য তা দিয়ে কোরবানি আদায় করা। যদি কোরবানি করার মতো কোনো পশু সে না পায় তাহলে সে যেন হজের সময়কালে 3টি এবং তোমরা যখন বাড়ি ফিরে আসবে তখন 7টি সর্বমোট 10টি রোজা রাখবে। এই সুবিধাটুকু শুধু তাদের জন্য যাদের পরিবার পরিজন আল্লাহর ঘরের আশেপাশে বর্তমান নেই। তোমরা আল্লাহকেই ভয় করো। জেনে রেখো, আল্লাহ তাআলা কঠোর আযাব প্রদানকারী বটে। হজের মাসসমূহ একান্ত সুপরিচিত। সেই সময়গুলোর মধ্যে যে কেউ হজ আদায় করার মনস্থ করবে সে যেন জেনে রাখে, হজের ভেতর কোনো যৌন সঙ্গম নেই কোনো অশ্লীল গালিগালাজ ও ঝগড়াঝাটি। আর যত ভালো কাজ তোমরা আদায় করো আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। হজের নিয়ত করলে এর জন্য তোমরা পথেও জোগাড় করে নেবে, যদিও আল্লাহর ভয়টা হচ্ছে মানুষের সর্বোৎকৃষ্ট পথের। অতএব হে বুদ্ধিমান মানুষেরা, তোমরা তো আমাকেই ভয় করো। হজের এই সময়গুলোতে যদি তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে গিয়ে কোনো অর্থনৈতিক ফায়দা হাসিল করতে চাও তাতে তোমাদের কোনো দোষ নেই। অতঃপর তোমরা যখন আরাফাতের ময়দান থেকে ফিরে আসবে তখন মুজদালিফায় হারামের কাছে এসে আল্লাহকে স্মরণ করবে, ঠিক যেমনি করে আল্লাহ তাআলা তোমাদের তাকে ডাকার পথ বলে দিয়েছেন, তেমনি করে তাকে স্মরণ করবে। ইতিপূর্বে তোমরা আসলেই পথভ্রষ্টদের দলে শামিল ছিলে। অতঃপর তোমরা সে স্থান থেকে ফিরে এসো যেখান থেকে অন্য হজ পালনকারী ব্যক্তিরা ফিরে আসে।
নিজেদের ভুল ভ্রান্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা গুনাহার খাতা মাফ করে দেন, তিনি বড়ই দয়ালু। যখন তোমরা তোমাদের হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে নেবে, তখন এখানে বসে আগের দিনে যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের গৌরবের কথা স্মরণ করতে, তেমনি করে বরং তার চাইতে বেশি পরিমাণে এখন আল্লাহকে স্মরণ করো। অতঃপর মানুষদের ভেতর থেকে একদল লোক বলে, হে আমাদের মালিক, সব ভালো জিনিস তুমি আমাদের এই দুনিয়াতেই দিয়ে দাও। বস্তুত যারা এই ধরনের কথা বলে তাদের জন্য পরকালে আর কোনো পাওনা বাকি থাকে না। আবার এই মানুষদেরই আরেক দল বলে, হে আমাদের প্রতিপালক, এই দুনিয়ায়ও তুমি আমাদের কল্যাণ দান করো, পরকালেও তুমি আমাদের কল্যাণ দান করো, সর্বোপরি তুমি আমাদের আগুনের আযাব থেকে নিষ্কৃতি দাও। এই ধরনের লোকদের তাদের নিজ নিজ উপার্জন মোতাবেক তাদের যথার্থ হিস্সা রয়েছে। আল্লাহ তাআলাই হচ্ছেন দ্রুত হিসাব গ্রহণকারী। হাতে গোনা হজের এই কয়টি দিনে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো। হজের পর যদি কেউ তাড়াহুড়া করে 2 দিনের মধ্যে মিনা থেকে মক্কায় ফিরে আসে, তাতে যেমন কোনো দোষ নেই, তেমনি যদি কোনো ব্যক্তি সেখানে আরও বেশি অপেক্ষা করতে চায় তাতেও কোনো দোষ নেই। এই নিয়ম হচ্ছে তার জন্য যে আল্লাহকে ভয় করে। তোমরা শুধু আল্লাহ তাআলাকেই ভয় করো এবং জেনে রেখো এই একদিন তোমাদের তারই কাছে জড়ো করা হবে। মানুষদের মাঝে এমন লোকেও আছে পার্থিব জীবনে যার কথা তোমাকে খুবই উৎফুল্ল করবে। তার মনে যা কিছু আছে তার উপর সে আল্লাহ তাআলাকে সাক্ষী বানায়, কিন্তু এর প্রকৃত পরিচয় হচ্ছে সে ভীষণ ঝগড়াটে ব্যক্তি। সে যখন অশান্তি সৃষ্টি শুরু করে, জমিনে শস্যক্ষেত বিনাশ করে, জীবজন্তুর বংশ নির্মূল করে, মূলত আল্লাহ তাআলা কখনো বিপর্যয় সৃষ্টিকারী মানুষদের পছন্দ করে না। যখন তাকে বলা হয় ফিতনা ফাসাদ সৃষ্টি না করে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তখন তাকে মিথ্যা অহংকারের পেয়ে বসে যা গুনাহের সাথে মেশানো থাকে। মূলত এই চরিত্রের লোকের জন্য জাহান্নামই যথেষ্ট, আর তা হচ্ছে একান্ত নিকৃষ্টতম ঠিকানা। এই মানুষদের ভিতর আবার এমন কিছু লোকও রয়েছে যারা আল্লাহ তাআলার এতটুকু সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা এই ধরনের বান্দাদের প্রতি সত্যিই অনুগ্রহশীল। হে ঈমানদার লোকেরা, তোমরা পুরোপুরি ইসলামের ছায়াতলে এসে যাও এবং কোনো অবস্থায় অভিশপ্ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এইসব স্পষ্ট নির্দেশন তোমাদের কাছে এসে যাওয়ার পরেও যদি তোমাদের পদস্খলন হয়, তাহলে নিশ্চিত জেনে রেখো আল্লাহ তাআলা মহাবিজ্ঞ পরাক্রমশালী। তারা কি সেদিন অপেক্ষা করছে যখন আল্লাহ তাআলা স্বয়ং তার ফেরেশতা সহ মেঘের ছায়া দিয়ে এখানে আসবেন এবং তখন তাদের ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। তাছাড়া সব কয়টি ব্যাপার তো সর্বশেষ তার কাছেই উপনীত হবে। তুমি বনী ইসরাঈলদের জিজ্ঞাসা করো, কী পরিমাণ সুস্পষ্ট নির্দেশন আমি তাদের দান করেছি। আমি তাদের বলেছি, যার কাছে হেদায়েতের নেয়ামত আসার পর সে নিজে তা বদলে ফেলে, তার জন্য আল্লাহ তাআলা কিন্তু কঠোর শাস্তি দানকারী। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করছে তাদের জন্য তাদের এই পার্থিব জীবনটা খুব লোভনীয় করে সাজিয়ে রাখা হয়েছে। এরা ঈমানদার ব্যক্তিদের বিদ্রুপ করে, অথচ এই ঈমানদার ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে ভয় করছে, শেষ বিচারের দিন তাদের মর্যাদা এদের তুলনায় অনেক বেশি হবে। আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। একসময় সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল। এরপর এরা নানা দলে উপদলে বিভক্ত হয়ে তাদের স্রষ্টাকে ভুলে গেছে। তখন আল্লাহ তাআলা সঠিক পথের অনুসারীদের সুসংবাদবাহী আর গুনাহগারদের জন্য আযাবের সতর্ককারী হিসেবে পারস্পরিক বিরোধসমূহের চূড়ান্ত ফয়সালা করতে পারে। যে ব্যাপারে তারা মতবিরোধ করে, তাদের কাছে সুস্পষ্ট হেদায়েত পাঠানোর সত্ত্বেও তারা পারস্পরিক বিদ্রোহ ও বিদ্বেষ সৃষ্টির জন্য মতবিরোধ করছে। অতঃপর আল্লাহ তাআলা তাদের সবাইকে
যারা ঈমান এনেছিল স্বইচ্ছায় তাদের সেই সঠিক পথ দেখালেন। যার ব্যাপারে ইতিপূর্বে তারা মতবিরোধ সৃষ্টি করছিল, আল্লাহ তাআলা যাকে চান তাকে সঠিক পথ দেখান। তোমরা কি মনে করে নিয়েছ যে তোমরা এমনি বেহেশতে চলে যাবে, অথচ পূর্ববর্তী নবীদের অনুসারীদের বিপদের মতো কিছুই তোমাদের উপর এখনও নাজিল হয়নি। তাদের উপর বহু ধরনের বিপর্যয় ও সংকট এসেছে, কঠোর নির্যাতনে তারা নির্যাতিত হয়েছে, কঠিন নিপীড়নে তারা শিহরিত হয়ে উঠেছে। এমনকি স্বয়ং আল্লাহর নবী ও তার সঙ্গী সাথীরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে এই বলে আর্তনাদ করে উঠেছে, আল্লাহ তাআলার সাহায্য কবে আসবে? আল্লাহ তাআলা তার প্রিয়জনদের সান্ত্বনা দিয়ে বললেন, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। তারা তোমার কাছে জানতে চাইবে তারা কি খাতে খরচ করবে। তুমি তাদের বলে দাও, যা কিছুই তোমরা তোমাদের পিতামাতার জন্য, আত্মীয়স্বজনদের জন্য, এতিম অসহায় মিসকিনদের জন্য এবং মুসাফিরের জন্য খরচ করবে তাই আল্লাহ তাআলা গ্রহণ করবে। যা ভালো কাজ তোমরা করবে আল্লাহ তাআলা তা অবশ্যই জানতে পারবে। ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় নির্মূল করার জন্য যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে, আর এটাই তোমাদের ভালো লাগে না, কিন্তু তোমাদের জেনে রাখা উচিত এমনও তো হতে পারে যা তোমাদের ভালো লাগে না তাই তোমাদের জন্য কল্যাণকর, আবার একইভাবে এমন কোনো জিনিস যা তোমাদের খুবই ভালো লাগবে কিন্তু পরিণামে তা হবে তোমাদের জন্য খুবই ক্ষতিকর। আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি তাদের বলে দাও, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনাহের কথা, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর চাইতেও বড় গুনাহ হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা, আল্লাহকে অস্বীকার করা, খানায়ে কাবার দিকে যাওয়ার পথ রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেয়া, আর আল্লাহর বিদ্রোহিতার ফিতনা, ফাসাদ, হত্যাকাণ্ডের চাইতে অনেক বড় অন্যায়। এই কারণেই এরা তোমাদের সাথে এই মাসসমূহে লড়াই বন্ধ করে দেবে বলে তুমি ভেবো না। তারা তো পারলেই বরং তোমাদের সবাইকেই তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে। যদি তোমাদের কোনো ব্যক্তি তার দিন থেকে ফিরে যায় অতঃপর সে মৃত্যুমুখে পতিত হয় এমন অবস্থায় যে সে সুস্পষ্ট কাফের ছিল, তাহলে তারাই হবে সে লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড দুনিয়া ও আখিরাতে বিফলে যাবে, আর এরাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারাই আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের আশা করতে পারবে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। হে নবী, এরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি তাদের বলে দাও, এই দুটো জিনিসের মধ্যে অনেক বড় ধরনের পাপ রয়েছে, যদিও মানুষের জন্য এতে কিছু ব্যবসায়িক উপকারিতা রয়েছে, কিন্তু এই উভয়ে ধ্বংসকারী গুনাহ তার ব্যবসায়িক উপকারিতার চাইতে অনেক বেশি। তারা তোমাকে এও জিজ্ঞেস করবে তারা নেক কাজে কি খরচ করবে। তুমি তাদের বলো, দৈনন্দিন প্রয়োজন পূরণের পর যা অতিরিক্ত তাই আল্লাহ তাআলা এভাবে তোমাদের জন্য তার আয়াতসমূহ কুলে কুলে বলে দেন, যাতে করে তোমরা এই নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। এই নির্দেশ তোমাদের ইহকালে ও পরকালে কল্যাণের জন্যই। তোমাকে তারা এতিমদের ব্যাপারে জিজ্ঞাসা করবে, তুমি বলো, তাদের জন্য গৃহীত সব পন্থাই উত্তম। যদি তোমরা তোমাদের ধন সম্পদ তাদের সাথে মিশিয়ে ফেলো তাতে কোনো দোষ নেই, কারণ তারা তো তোমাদেরই ভাই, আর আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন কে ন্যায়গুণ পন্থায় আছে আর কে ফাসাদি স্বভাবের লোক। আল্লাহ তাআলা চাইলে এই ব্যাপারে আরও অধিক কড়াকড়ি আরোপ করতে পারতেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহান, ক্ষমতাবান, কুশলী। তোমরা কখনো কোনো মুশরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মনে রেখো, একজন মুসলমান দাসীও একজন ঐতিহ্যবাহী মুশরিক নারীর চাইতে উত্তম, যদিও এই মুশরিক নারীটি তোমাদের বেশি ভালো লাগে। হে মুসলিম মহিলারা, তোমরা কখনো কোনো মুশরিক পুরুষদের বিয়ে করো না যতক্ষণ না তারা আল্লাহর উপর ঈমান আনে।
কখনো একজন ইমানদার দাস ও একজন উঁচু খানদানের মুশরিক ব্যক্তির চাইতে ভালো। যদি এই মুশরিক ব্যক্তিটি তোমাদের ভালো লাগে, আসলে এরা তোমাদের জাহান্নামের আগুনের দিকেই ডাকবে। আর আল্লাহ তাআলা হামেশাই তার মুমিন বান্দাদের তার আদেশ বলে জান্নাত ও ক্ষমার দিকেই আহ্বান জানান, এবং এই জন্য তিনি তার আয়াতসমূহ মানুষদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। হে নবী, তারা তোমার কাছ থেকে মহিলাদের মাসিক ঋতুকাল ও এই সময় তাদের সাথে দৈহিক মিলন সম্পর্কে জানতে চাইবে। তুমি তাদের বলো, আসলে মহিলাদের এই সময়টা হচ্ছে একটা অপবিত্র কষ্টকর অবস্থা। কাজেই ঋতুস্রাবকালে তাদের সঙ্গ বর্জন করবে এবং তোমরা দৈহিক মিলনের জন্য তাদের কাছে যেও না যতক্ষণ না তারা পুনরায় পবিত্র হয়। অতঃপর তারা যখন পুরো পাপ সাফ হয়ে যায় তখন তোমরা তাদের কাছে যাও দৈহিক মিলনের যে পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সেভাবে। আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকদের ভালোবাসেন যারা আল্লাহর দিকেই ফিরে আসে এবং যারা পাক পবিত্রতা অবলম্বন করে। তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের জন্য সন্তান উৎপাদনের ফসল ক্ষেত্র। তোমরা তোমাদের এই ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবেই গমন করো। তোমরা সময় থাকতে নিজেদের জন্য কিছু অগ্রিম নেক আমল পাঠিয়ে দাও। তোমরা আল্লাহকে ভয় করো, জেনে রেখো একদিন অবশ্যই তোমাদের সবাইকে তার সামনাসামনি হতে হবে। মুমিনদের তুমি পুরস্কারের সুসংবাদ দান করো। তোমরা তোমাদের এমন শপথের জন্য আল্লাহর নামকে কখনো ঢাল হিসেবে ব্যবহার করবে না, যার মাধ্যমে ভালো কাজ করা, আল্লাহ তাআলাকে ভয় করা এবং মানুষদের মাঝে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কাজ থেকে তোমরা দূরে থাকবে, কারণ আল্লাহ তাআলা তোমাদের সব কিছুই শুনেন এবং সব কথাই তিনি জানেন। আল্লাহ তাআলা তোমাদের নিরর্থক শপথের জন্য কখনো পকড়াও করবেন না, তবে তিনি অবশ্যই সেই সব শপথের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন যা তোমরা মনের সংকল্পের সাথে সম্পন্ন করো। বস্তুত আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও ধৈর্যশীল। যেসব লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে কসম করেছে, তাদের এই ব্যাপারে মনস্থির করার জন্য 4 মাসের অবকাশ রয়েছে। এই সময়ের ভেতর যদি তারা তাদের কসম থেকে ফিরে আসে, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। আর তারা যদি এই সময়ের ভেতর তালাক দেওয়ার সিদ্ধান্ত করে, তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা সব শুনেন, জানেন। তালাকপ্রাপ্ত মহিলারা যেন 3টি মাসিক ঋতু অথবা ঋতু থেকে পবিত্র থাকার 3টি মুদ্দত পর্যন্ত নিজেদের পুনরায় বিয়ের বন্ধন থেকে দূরে রাখে। তাদের গর্ভাশয়ে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা কোনো অবস্থাতেই তাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে না। যদি তারা আল্লাহর উপর এবং পরকালের উপর ঈমান আনে, এ সময়ের ভেতর তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তাদের স্বামীরা অবশ্য বেশি অধিকারী। যদি তারা উভয় পরস্পর মিলেমিশে চলতে চায়, পুরুষদের উপর নারীদের যেমন ন্যায়গুণ অধিকার রয়েছে, তেমনি রয়েছে নারীদের উপর পুরুষদের অধিকার। পারিবারিক ভরণ পোষণের দায়িত্বের কারণে তাদের উপর পুরুষদের মর্যাদা একমাত্রা বেশি রয়েছে। আল্লাহ তাআলা বিপুল ক্ষমতার মালিক, তিনি পরম কুশলী। তালাক 2 বার মাত্র উচ্চারণ করা যেতে পারে। তৃতীয়বারের আগেই হয় সম্মান মর্যাদার সাথে তাকে ফিরিয়ে আনতে হবে অথবা সদয়তার সাথে তাকে চলে যেতে দিবে। তোমাদের জন্য এটা কোনো অবস্থায় ন্যায়সঙ্গত নয় যে বিয়ের আগে যা কিছু তোমরা তাদের দিয়েছ তা তাদের থেকে ফিরিয়ে নেবে। তবে আল্লাহর নির্দিষ্ট কিছু তোমরা তাদের দিয়েছ তবে আল্লাহর নির্দিষ্ট সীমারেখার ভিতর থেকে স্বামী স্ত্রী একত্রে জীবন কাটাতে পারবে না, এমন আশঙ্কা যদি দেখা দেয় তখন আলাদা হয়ে যাওয়াটাই উত্তম। এমন অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে এরা আল্লাহর বিধানের গণ্ডির ভেতর থাকতে পারবে না, তাহলে স্ত্রী যদি স্বামীকে কিছু বিনিময় দেয় এবং তা দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নেয়, তাহলে তাদের উভয়ের উপর এটা কোনো দূষণীয় বিষয় হবে না। জেনে রেখো এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা, তা কখনো অতিক্রম করো না। আর যারা আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করে তারা হচ্ছে সুস্পষ্ট জালেম। যদি সে তাকে তালাক দিয়েই দেয় তাহলে
তারপর এই স্ত্রী তার জন্য আর বৈধ হবে না। হ্যাঁ, যদি তাকে অপর কোনো স্বামী বিয়ে করে এবং নিয়মমাফিক তাকে তালাক দেয় এবং পরবর্তী পর্যায়ে তারা যদি সত্যি মনে করে যে তারা এখন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহর সীমারেখা মেনে চলতে পারবে, তাহলে পুনরায় বিয়ে বন্ধনে ফিরে আসতে তাদের উপর কোনো দোষ নেই। এটা হচ্ছে আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। যারা এই সম্পর্কে অবগত হচ্ছে, আল্লাহ তাআলা তাদের জন্য এই নির্দেশ সুস্পষ্ট করে পেশ করেন, যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা যখন তাদের অপেক্ষার সময় ইদ্যত পূর্ণ করে নেয়, তখন হয় মর্যাদার সাথে তাদের ফিরিয়ে আনো, নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও। শুধু কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কখনো তাদের আটকে রেখো না, এতে তোমরা আল্লাহর নির্ধারিত সীমারেখায় লঙ্ঘন করবে। আর যে ব্যক্তি এমন কাজ করে সে নিজের উপরই জুলুম করে। সাবধান, আল্লাহর নির্দেশসমূহকে কখনো হাসি তামাশার বস্তু মনে করো না। স্মরণ করো, তোমরা ছিলে অজ্ঞ, আল্লাহ তাআলা তোমাদের উপর হেদায়েতের বাণী পাঠিয়ে নেয়ামত দান করেছেন। শুধু তাই নয়, তিনি তোমাদের জন্য জ্ঞান ও যুক্তিপূর্ণ কেতাব নাজিল করেছেন, যা তোমাদের দৈনন্দিন জীবনের নিয়ম কানুন বদলে দেয়। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো, তিনি তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফহাল রয়েছেন। যখন তোমরা নিজেদের স্ত্রীদের তালাক দিয়ে দাও, তখন তালাকপ্রাপ্ত স্ত্রীরাও তাদের নির্ধারিত অপেক্ষার সময় ইদ্যত পালন শেষ করে নেয়। তখন তোমরা তাদের পছন্দমতো স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে বাধা দিও না। যদি তারা বিয়ের জন্য সম্মানজনকভাবে কোনো ঐকমত্য পৌঁছে থাকে, তোমাদের ভেতর যারা আল্লাহ তাআলা ও পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপন করে, তাদের এই অবস্থায় দেওয়া যাচ্ছে। মূলত এটা তোমাদের জন্য অধিক সম্মানের এবং অনেক পবিত্র কর্ম দ্বারা, কারণ আল্লাহ তাআলা জানেন তোমরা কিছুই জানো না। মায়েরা পুরো 2 বছরই সন্তানকে বুকের দুধ খাওয়াবে, এই নিয়ম তার জন্য যে ব্যক্তি 4 সন্তানের দুধ খাওয়ানোটা পুরোপুরি আদায় করুন। সন্তানের পিতা দুধ খাওয়ানোর জন্য মায়েদের সম্মানজনক ভরণপোষণ সুনিশ্চিত করবে। কখনো ব্যক্তির উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। পিতার সঙ্গতির কথা ভাবতে গিয়ে দেখতে হবে, মায়েরাও যেন আবার নিজ সন্তান নিয়ে বেশি কষ্টে না পড়ে যায় এবং পিতাকেও যেন সন্তান জন্ম দেওয়ার কারণে অযথা কষ্টে পড়ে যেতে না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। সন্তানের পিতার অবর্তমানে যারা উত্তরাধিকারীদের উপর সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার এভাবেই বহাল থাকবে। তবে কোনো পর্যায়ে পিতামাতা যদি পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে আগেভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে নিতে চায়, তাতেও তাদের উপর কোনো দোষের কিছুই নেই। তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্য নিয়োগ করতে চাও এবং যদি দুগ্ধদাত্রীর পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়, তাতেও কোনো গুনাহ নেই। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রেখো, তোমরা যা কিছুই করো, আল্লাহ তাআলা তার সব কিছু দেখতে পান। তোমাদের মধ্যে যারা মৃত্যুমুখে পতিত হয় এবং তারা যদি তাদের স্ত্রীদের জীবিত রেখে যায় এবং সে অবস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে চায়, তাহলে তারা তাদের নিজেদের 4 মাস 10 দিন পর্যন্ত সময় বিয়ে থেকে বিরত রাখবে। অপেক্ষার এই সময়টুকু যখন তারা পূরণ করে নিবে, তখন নিজেদের বিয়ের ব্যাপারে তারা ন্যায়গুণ পন্থায় যা ইচ্ছা তাই করতে পারবে এবং এই বিষয়টিতে তাদের উপর কোনো গুনাহ নেই। মূলত তোমরা যে যাই করো না কেন, আল্লাহ তাআলা তার পুরোপুরি খবর রাখেন। এমনকি সে অপেক্ষার সময় শেষ হওয়ার আগেও তোমরা কেউ যদি তাকে বিয়ের করার জন্য পায়গাম পাঠাও কিংবা তেমন কোনো ইচ্ছা যদি তোমরা নিজেদের মনের ভেতর লুকিয়েও রাখো, তাতেও তোমাদের উপর কোনো দোষ নেই, কারণ আল্লাহ তাআলা এটা ভালো করে জানেন। তাদের কথা অবশ্যই তোমরা বারবার মনে করবে, কিন্তু সাবধান, আড়ালে অবঢালে থেকে গোপনে তাদের বিয়ের কোনো প্রতিশ্রুতি দিও না। তাদের সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা বলবে সম্মানজনক পন্থায়। তার ইদ্যত অপেক্ষার শরীয়ত সম্মত সময়
শেষ হবার আগে কখনো তার সাথে বিয়ের সংকল্প করো না। জেনে রেখো তোমাদের মনের সব ইচ্ছা অভিসন্ধির কথা কিন্তু আল্লাহ তাআলা ভালো করেই জানেন। অতএব তোমরা একমাত্র তার থেকেই সতর্ক হও এবং এ কথাও জেনে রেখো আল্লাহ তাআলা অত্যন্ত ধৈর্যশীল, মহান ক্ষমাশীল। স্ত্রীদের শারীরিকভাবে স্পর্শ করা কিংবা তাদের জন্য মোহরের কোনো অঙ্ক নির্ধারণের আগেই যদি তোমরা তাদের তালাক দাও, তাতে শরীয়তের দৃষ্টিতে তোমাদের উপর কোনো গুনাহ নেই। এই পরিস্থিতিতে মোহরের কোনো অঙ্ক নির্ধারিত না হলেও তাদের ন্যায়গুণ পন্থায় কিছু পরিমাণ অর্থ আদায় করে দেবে। ধনী ব্যক্তিদের উপর এটা হবে তার নিজ ক্ষমতা অনুযায়ী এবং গরিব ব্যক্তির উপর হবে তার সঙ্গতি অনুযায়ী। এটা নেককার লোকদের উপর আরোপিত স্ত্রীদের এক অধিকার বটে। যদি এমন হয় তোমরা তাদের শারীরিকভাবে স্পর্শ করোনি কিন্তু মোহরের অঙ্ক নির্ধারিত করে নিয়েছে, এমত অবস্থায় যদি তোমরা তাদের তালাক দাও তাহলে তাদের জন্য থাকবে নির্ধারিত মোহরের অর্ধেক পরিমাণ, যা তাদের আদায় করে দিতে হবে। হ্যাঁ, তালাকপ্রাপ্ত স্ত্রী নিজের থেকে যদি তোমাদের তা মাফ করে দেয় কিংবা যে স্বামীর হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি স্ত্রীকে নির্দিষ্ট অনুগ্রহ করো, তোমরা যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণে বেশি দেয় অনুগ্রহ দেখাতে চায় সেটা ভিন্ন কথা। তবে তোমরা যদি অনুগ্রহ করো তাহলে তা হবে আল্লাহ ভীতির একান্ত কাছাকাছি। কখনো একে অপরের প্রতি দয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না, কারণ তোমরা কে কী কাজ করো তার সব কিছুই আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন। তোমরা নামাজসমূহের উপর গভীরভাবে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, এবং তোমরা আল্লাহ তাআলার জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যেও। অতঃপর যদি তোমরা ভীতপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও, যখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে পায়ের উপর দাঁড়িয়ে কিংবা সাওয়াবির উপর থাকা অবস্থায়, তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে, স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো যেভাবে আল্লাহ তাআলা তাকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না। তোমাদের মধ্যে থেকে যদি কেউ মৃত্যুমুখ পতিত হয় এবং সে বিধবা স্ত্রীদের রেখে যায়, তার উত্তরসূরিদের জন্য তার ওসিয়ত থাকবে যেন তারা 1 বছর পর্যন্ত তাদের স্ত্রীদের ব্যয়ভার বহন করে, কোনো অবস্থায় যেন তার ভিটেমাটি থেকে তাকে বের করে না দেয়। এই সময় পূরণ হওয়ার আগে যদি তারা নিজেরাই বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত করে কোনো সম্মানজনক ব্যবস্থা করে নেয়, তাহলে এই জন্য তোমাদের উপর কোনো দোষ পড়বে না। আল্লাহ তাআলা সবার উপর পরাক্রমশালী, তিনি বিজ্ঞ কুশলী। স্বামীদের উপর তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য ন্যায়সঙ্গত ভরণ পোষণ পাবার অধিকার থাকবে। আল্লাহ তাআলাকে যারা ভয় করে এটা তাদের উপর আরোপিত মহিলাদের অধিকার। এভাবে আল্লাহ তাআলা তার আয়াতগুলো তোমাদের জন্য সুস্পষ্ট করে বলে দিয়েছেন যাতে করে তোমরা বুঝতে পারো। তুমি কি তাদের পরিণতি দেখোনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ভিটেমাটি ছেড়ে বেরিয়ে এসেছিল অথচ তারা সংখ্যায় ছিল হাজার হাজার। তাদের এই কাপুরুষোচিত আচরণের রুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাদের বললেন, তোমরা নিপাত হয়ে যাও। এক সময় তাদের বংশধররা সাহসিকতার সাথে জালেমদের মোকাবেলা করল। আল্লাহ তাআলাও এরপর তাদের সামাজিক ও রাজনৈতিক জীবন দান করলেন। আল্লাহ তাআলা এই ধরনের সাহসী মানুষদের উপর সর্বদাই অনুগ্রহশীল, কিন্তু মানুষদের অধিকাংশই এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। অতএব হে মুসলমানরা, কাপুরুষতা না দেখিয়ে তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং এই কথা ভালো করে জেনে রাখো আল্লাহ তাআলা যেমন সব শোনেন তেমনি সব কিছু জানেনও। তোমাদের মধ্যে থেকে কে এমন হবে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? যে কেউ আল্লাহকে ঋণ দেবে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা ঋণের সেই অঙ্ক তার জন্য বহুগুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা কাউকে ধনী আবার কাউকে গরিব করেন, আর সব শেষে তোমাদের ধনী গরিব সবাইকে তো একদিন তার কাছেই ফিরে যেতে হবে। তুমি কি বনী ইসরাইল দলের কতিপয় নেতা সম্পর্কে চিন্তা করোনি, যখন তারা মূসার আগমনের পর নবীর কাছে বলেছিল, তোমাদের জন্য একজন বাদশাহ ঠিক করে দাও যেন তার সাথে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। আল্লাহ সেই নবী তাদের বলল
তোমাদের অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো যে আল্লাহ তাআলা তোমাদের লড়াইয়ের আদেশ দেবেন এবং তোমরা লড়াই করবে না। তারা বলল, আমরা কেন আল্লাহর পথে লড়ব না, বিশেষ করে যখন আমাদের নিজেদের বাড়িঘর থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে আমাদের ছেলে মেয়েদেরও। অতঃপর যখন সত্যি সত্যি তাদের আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের আদেশ দেওয়া হলো, তখন তাদের মধ্যে থেকে কতিপয় সাহসী বান্দা ছাড়া অধিকাংশ ময়দান ছেড়ে পালিয়ে গেছে। আসলে আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। তাদের নবী তাদের বলল, আল্লাহ তাআলা তালুতকে তোমাদের উপর বাদশাহ নিযুক্ত করে পাঠিয়েছেন। এই কথা শুনে তারা বলল, তার কি অধিকার আছে আমাদের উপর রাজত্ব করার? বাদশাহীর অধিকার বরং তার চাইতে আমাদেরই বেশি রয়েছে। তাছাড়া অর্থ-প্রাচুর্য তো তার বেশি নেই। আল্লাহর নবী বলল, শাসন ক্ষমতার জন্য আল্লাহ তাআলা তাকেই বাছাই করেছেন এবং এই কাজের জন্য তার শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আসলে আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার রাজক্ষমতা দান করেন। তার ভাণ্ডার অনেক প্রশস্ত। আল্লাহ তাআলা যাকে চান তাকেই রাজত্ব দেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও মহাবিজ্ঞ। তাদের নবী তাদের আরও বলল, আল্লাহ তাআলা যাকে পাঠাচ্ছেন তার বাদশাহীর অবশ্যই একটা চিহ্ন থাকবে এবং তা হচ্ছে সে তোমাদের সামনে হারানোর সিন্দুকটি এনে হাজির করবে। এতে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা ও প্রশান্তির বিষয় থাকবে। তাছাড়া এই অমূল্য সিন্দুকে মূসা ও হারুনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া জিনিসপত্রও থাকবে। আল্লাহ তাআলার নির্দেশে তার ফেরেশতারা এই সিন্দুক তোমাদের জন্য বহন করে আনবে। যদি তোমরা বিশ্বাস স্থাপন করো তাহলে তোমরা দেখবে এইসব কিছুতে তোমাদের জন্য এক ধরনের নিদর্শন রয়েছে। রাজত্ব পেয়ে তালুত যখন নিজ বাহিনী নিয়ে এগিয়ে গেল, তখন সে তার লোকদের বলল, আল্লাহ তাআলা একটি নদীর পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। যদি তোমাদের মধ্যে কেউ এই পানি পান করে তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। তবে কেউ যদি তার হাত দিয়ে সামান্য এক আজলা পানি খেয়ে নেয় তা ভিন্ন কথা। অতঃপর সেখানে গিয়ে হাতে গোনা কয়েকজন লোক ছাড়া আর সবাই তৃপ্তিভরে পানি পান করে নিল। এই কয়জন লোক যারা তার কথায় তার সাথে ঈমান এনেছিল। যারা এমন তালুত যখন নদী পার হয়ে এগিয়ে গেল, তখন তারা নিজেদের দীনতা দেখে বলে উঠল, হে আল্লাহ, আজ জালুত এবং তার বিশাল বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নেই। এই সময় তাদেরই সাথে বন্ধুরা যারা জানত তাদের আল্লাহর সামনে হাজির হতে হবে। যারা বলল, ইতিহাসে এমন অনেকবারই দেখা গেছে আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দলও বিশাল বাহিনীর উপর জয়ী হয়েছিল, কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। অতঃপর যখন সে তার সৈন্য নিয়ে মোকাবেলা করার জন্য দাঁড়ালো, তখন তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে আমাদের মালিক, তুমি আমাদের সবরের তৌফিক দান করো। দুশমনের মোকাবেলায় আমাদের কদম অটল রাখো এবং আত্মবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। আজকে সূরা আল বাকারার 151 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করা হয়ে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ বাকি অংশ পাঠ করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।